একজন মুসলিম সেই মনোলোভা, সেই মেকআপ পরানো ফিতনা, সেই মেকআপ করা কুৎসিত কদর্য কালো পাপাচার, যেটাকে বিশ্ব মিডিয়া, বিশ্ব সমাজ, বিশ্ব নেতৃত্ব মেকআপ পরা নারীর মতো, মেকআপ পরা কুৎসিত কদর্য বিশ্রী নারীর মতো মেকআপ পরিয়ে সৌন্দর্য মণ্ডিত করে মানুষের সামনে পেশ করে, আর মানুষ তাকে সুন্দর মনে করে প্রতারিত হয়। মুমিনদের প্রত্যেকের সামনে, তার মনের সামনে এমন সাজানো গোছানো মনোলোভা পাপাচার, মেকআপ পরা পাপাচার, বার্নিশ করা কদর্যাচার তার সামনে আসবে। বার্নিশ দেখে, মেকআপ দেখে সে ভুল করবে, বেঈমানিকে ঈমান মনে করবে। বেঈমানির চেহারা ঈমানের মেকআপ পরানো, মুনাফিকের চেহারায় মুখলেসের মেকআপ পরানো, জিনা ব্যভিচারের গায়ে স্মার্ট লাইফের মেকআপ পরানো, অসভ্যতার গায়ে সভ্যতার মেকআপ লাগানো, ইহুদি খ্রিস্টান বিজাতির কৃষ্টি কালচারের গায়ে বিশ্ব সংস্কৃতির লেফাফা পরানো, পোশাক পরানো, এমন সব মনোলোভা, চোখ ধাঁধানো, ঈমান হরণকারী পাপাচার, অনাচার, অজাচার আমার পরে পৃথিবীতে ছড়িয়ে পড়বে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। ঈমানদার ব্যক্তি ওই ফিতনা, ওই মেকআপ পরানো মনোলোভা পাপাচার দেখে ভোরের ঈমানদার বিকেল পর্যন্ত এসে বেঈমান হয়ে যাবে। ফিতনা তার মন থেকে ঈমান কেড়ে নেবে, ফিতনা তার হৃদয় থেকে লা ইলাহা ইল্লাল্লাহ কেড়ে নেবে, ফিতনা তার মুমিনের স্বভাব চরিত্র কেড়ে নেবে। মুমিনের ইহতিসাম, মুমিনের আত্মমর্যাদা, মুমিনের নারীর হিজাব পরিধানের সম্ভ্রান্ততা, তার আত্মমর্যাদা, তার সম্মান, তার সচ্চরিত্রতা কেড়ে নেবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালের মুমিন, বিকালের কাফের, সকালের আব্দুল্লাহ, বিকালের আব্দুস শয়তান, সকালের আল্লাহওয়ালা, বিকালের শয়তানওয়ালা, সকালের ওলিউল্লাহ, বিকালের ওলিউস শয়তান, সকালের আল্লাহ রাসূলের দালাল, বিকালে শয়তান, জিন মানুষ শয়তানের দালাল। সকালের আখিরাতমুখী, বিকালের দুনিয়ামুখী, সকালের জান্নাতের দেওয়ানা আর বিকালের সে দুনিয়ার দেওয়ানা। সকাল বিকাল শেয়ার মার্কেটের মতো ঈমান উত্থান পতন, ঈমানের উত্থান পতন হবে। ইল্লা মান আহইয়াহুল্লাহু বিল ইলম। সে যুগে কোনো আমল তার ঈমান বাঁচাতে পারবে না, কোন হজ তার ঈমান রক্ষা করতে পারবে না, যাকাত, সিয়াম, সালাত তার ঈমান রক্ষা করতে যথেষ্ট হবে না, আরো কিছু লাগবে। ইল্লা মান আহইয়াহুল্লাহু বিল ইলম। যাকে আল্লাহ অন্তর জগতের হায়াত, মনো জগতের জীবন, মুর্দা দিলের জিন্দিগি, ডেথ হয়ে যাওয়া, তার হৃদয়ের হার্টের লাইফ, হায়াত যাকে আল্লাহ দান করবেন বিল ইলম,
জ্ঞান দ্বারা সে হয়তো এক জাররা ঈমান বাঁচাতে পারবে। এক জাররা ঈমান কার অন্তরে আছে? ইউখরাজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়রিন ওয়াজনু যাররাতিন মিন ঈমান। রাওয়াহুল বুখারী। আগের হাদিসটি ইমাম ইবনে মাজাহ তাবারানী বর্ণনা করেছেন, এই হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, হৃদয় দিয়ে বলেছে, রসনা জিহ্বা দিয়ে বলেছে, আর অফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়রিন আও ঈমান, তার অন্তরে এক জাররা কল্যাণ বা ঈমান রয়েছে, তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে। এই 2019 সালে এই বিশাল গণজামায়াতে কয়জনের অন্তরে এক জাররা ঈমান আছে? কে আছে? গান বাদ্য বাজনা শুনলে দুই কানে হাত দিয়ে কান বন্ধ করে দেয়। অথবা হৃদয় দিয়ে ওই বাজনাকে প্রচন্ড ঘৃণা জানায়, ঘৃণাই জ্ঞাপন করে, ওই দোতারা সেতারাকে নোটিশ দেয়, মনের নোটিশ, আমি তোমাকে অভিসম্পাত করি, তোমার আমি লানত জানাই, তোমাকে আমি ঘৃণা করি, তোমাকে আমি ঘৃণাই করি, আমি সুযোগ পেলে এই দুই হাত দিয়ে তোমাকে গুঁড়িয়ে দিতাম, কিন্তু আমার সে শক্তি নাই বলে ছেয়ে আছে। আমার শক্তি থাকলে এই রসনার কথার আঘাত দিয়ে তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দিতাম, কিন্তু পারলাম না, গোটা বিশ্ব আমার বিরুদ্ধে। সেই দুটার কোনো একটি না পেরে অন্তর দিয়ে প্রচন্ড ঘৃণা তোমাকে করলাম। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কোন মুনকার, ঈমানের বিপরীত কোন সভ্যতা অসভ্যতা, ঈমানের সাথে ম্যাচিং করে না এমন কোন আচরণ, এমন কোন বেহায়াপনা, এমন কোন মুনকার বেলেল্লাপনা, এমন কোন গান বাদ্য বাজনা, এমন কোন সুদ, এমন কোন ঘুষ, এমন কোন বেহিজাবি, এমন কোন মিথ্যাচার, এমন কোন অত্যাচার, এমন কোন দুনিয়ার মোহ, এমন কোন অহংকার আত্মম্ভরিতা, এমন কোন হিংসা বিদ্বেষ, যেই কোন মুনকার চোখের সামনে পড়লে যদি মুমিন হও, তিন হাল সে খালি নেই, যদি ঈমান থাকে তিনটা প্রতিক্রিয়ার একটা থাকবেই, তিন প্রতিক্রিয়ার একটাও যার নাই তার কোনো ঈমান নাই, এক জাররা ঈমানও নাই। প্রথম প্রতিক্রিয়া ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে গড়িয়ে দাও। হযরত আলী মদের দোকানে যেমন আগুন জ্বালিয়ে দিয়েছিলেন, খলিফা হয়ে রাষ্ট্রশক্তি প্রয়োগ করে মদের দোকানে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। রুয়াইশিদ আস-সাকাফির মদের দোকান জ্বালিয়ে দিয়েছিলেন। ঈমানের বিদ্রোহ, মহাবিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, উৎপীড়িতের ক্রন্দন রোল যবে আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্ব কৃপান ভীম রণভূমে রণিবে না। এই ঈমান তো মহাবিদ্রোহী। ওমর বাজারে গিয়েছিলেন, দেখলেন পানি মেশানো দুধ, বিক্রেতার মাথার উপরে দুধ ঢেলে গোসল করিয়ে দিলেন। তোর এই দুধ মুনকার, গরিত জিনিস, কুল্লু মকসুসিন মুনকার। ইসলামী সমাজে সকল 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর পণ্য, এটা একটা মুনকার। পানি মেশানো দুধ ওমর মাথার উপরে ঢেলে দিলেন। ফার্স্ট ক্লাস ইমানদার।
আজকে মেয়েদের জন্য বানানো শার্ট প্যান্ট দোকানে সগর্বে যেগুলো ঝুলছে, শপিং মলে, উন্নত মার্কেটে, সবচেয়ে মূল্যবান সব মলে মেয়েদের এই ল্যাংটি পোশাক যদি ওমররা দেখতো, জ্বালিয়ে দিত ওই দোকানেই। কিন্তু আমি পারলাম না, আমার সে রাষ্ট্রশক্তি নেই, আমার সে সমাজ নাই, আমার সে বিশ্বশক্তি নেই। পাতলা পিনপিনে ওড়নাগুলি যদি ওমররা দেখতো, পাতলা পিনপিনে শাড়িগুলি যদি ওমররা দেখতো, মেয়েদের জন্য বানানো মেয়েদের শর্ট টপস, মেয়েদের জন্য প্যান্ট যদি ওমররা দেখতো, ওই দোকানে জ্বালিয়ে দিত। ফালিউগাইয়েরও বেয়াদে বাজেয়াপ্ত করে নিয়ে যেত। সেটা ছিল ঈমানের প্রতিক্রিয়া, ঈমানের যুদ্ধ, যেই কোনো অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু সেটা নাই, আমরা পারি না। যারা এটা পারবে না, ফালিউগাইয়েরহু বিলিসানিহি, যদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে না পারে, জিহ্বা দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করে সমাজ থেকে এটাকে উচ্ছেদ করার চেষ্টা করবে, তাহলে সেকেন্ড ক্লাস ইমানদার। এই মেয়ে, এই ড্রেসে কেন বের হয়েছ? বোরকা লাও, খিমার লাও, উড়না লাও, জিলবাব লাও, ঢিলা ডালা দেহ আচ্ছন্নকারী ওই পোশাক লাও। আল ঈমান ওয়াল ইহতিসাম, ঈমান আর সম্ভ্রান্ততা একে অপরের ভাই। যে মুমিন হবে সে সম্ভ্রান্ত হবে, যে মুমিনা হবে সে সম্ভ্রান্ত হবে। শালীন পোশাক পরিহিত হবে। ঈমান আর শালীনতা একসাথে চলে। ঈমান যেখানে আছে, শালীনতা সেখানে আছে। শালীনতা যেখানে আছে, ঈমান সেখানে আছে। শালীনতা যেখানে নাই, ঈমান সেখানে নাই। আল ঈমান ওয়াল হায়া কারিনান, নবীজি বলেন ঈমান আর হায়া, শালীনতা, লজ্জা, এগুলি একসাথে চলে, এক ভাই। ফাইজা যাবা আহাদুহুমা তাবিআহুল আখার, একটা চলে গেলে আরেকটা তার পিছে পিছে বিদায় হয়ে যায়। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবে, হাত দিয়ে অন্যায় প্রতিরোধ পারল না, মুখ দিয়ে পারল না, তৃতীয় থার্ড ক্লাস কোনো মতে পাস। ঈমানের পরীক্ষায় কোনো মতে পাস, হৃদয় দিয়ে প্রচন্ড ঘৃণা করলো।